রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে নাই এমন কথা বলা এটাও আমানতের খেয়ানত, মানে ভয়ঙ্কর পর্যায়ের খেয়ানত। বুখারী শরীফের 109 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলে যা আমি বলি নাই, আমার নাম নিয়ে এমন কথা বলে যা আমি বলি নাই, আমি আপনাদের সামনে বলে দিলাম নবীজি বলছে, আসলে বলে নাই, এরকম একটা কথা, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আমি যা বলি নাই আমার নামে এমন কথা বলে দেওয়া। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য, আপনি বলে দিলেন এটা নবীজি বলছে, আসলে তো এটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য, আপনি বললেন এটা নবীজি বলছেন। আল্লাহ রসুলের কথা বলতে গেলে নবীজি বলছেন কিনা ওই কথাটাই বলতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা বলি নাই এমন কথা আমার নামে যদি কেউ চালিয়ে দেয় সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। যেমন হাদিস দ্বারা বোঝা যায় যে স্বামীর খেদমত করলে স্ত্রীর বেহেশত অনেক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটা বলতে বলতে কেউ যদি বলে ফেলে আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত নবীজি বলছেন, যদি কেউ বলে তো মিথ্যা কথা, নবীজি এমন কথা বলে নাই। হ্যাঁ, স্বামীর খেদমত করলে স্ত্রীর বেহেশত অসংখ্য হাদিস আছে নবীজির, কিন্তু এই হাদিসটা এটা নবীজি বলে নাই। তো এরকম কথা বলা যে নবীজি বলছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, নবীজি তো বলে নাই, তাই এটা আপনি কেন বলবেন? তাহলে আপনি যদি যদি এটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর একটা আরবি বলে আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, আল্লাহ জানে কে বানাইছে এই কথা। তো এটা বইলা যদি নবীর নামে চালিয়ে দেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এটা মিথ্যা কথা বলা। জ্ঞান অর্জন করা এটা অবশ্যই ভালো কাজ। এখন যদি আপনি দেয়ালে লিখে দেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, চীন দেশে গিয়ে হলো জ্ঞান অর্জন করো, নিচে লিখে দিলেন আল হাদিস। জ্ঞান অর্জন করতে অনেক দূরে সফর করার অনেক হাদিস আছে, কিন্তু এই যে যেটা লেখলেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, ঢাকা শহরের অনেক রাস্তার দেয়ালে এটা লেখা, নিচে লেখা আল হাদিস, এটা রসুলের হাদিস না, এটা আল হাদিস লেখা যাবে না। কি এরকম কথা শুনছেন আপনারা? চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, শোনেন নাই? এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। তাহলে এটা বইলা আল হাদিস লিখে দেওয়া, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা, এটা খেয়ানত, ভয়ঙ্কর পর্যায়ের। সহিহ বুখারীর 110 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আমার নামে মিথ্যা কথা বলে, অনেকে অনিচ্ছায় বলে ফেলে বিষয়গুলা, তো ওইটার জন্য আল্লাহ মাফ করে দিবে, মাপ চেয়ে নিতে হবে। এই যে আজকে বলে দিলাম এগুলো হাদিস না, তো এটি রসুলের নামে বলা যাবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার নামে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন তার এই আসন, সে যেই জায়গা দিয়ে বসে তার নিতম্বটাকে জাহান্নামের অংশ বানায় নেয়, অর্থাৎ তার ঠিকানা জাহান্নাম। যেমন আরেকটা কথা, কোন এক মসজিদে আসরের নামাজের পর বসে বসে আমি তাসবিহ পাঠ করতেছি, কেউ একজন ছোট্ট একটা মজলিসে দাঁড়িয়ে বয়ান দেওয়া শুরু করেছে। বয়ানে উনি বলতে লাগলেন যে মসজিদে ভাই কথা না বলি, মসজিদে কথা বলা আসলেই অন্যায়, মসজিদে কথা বলা অন্যায়। আল মুস্তাদরাক লিল হাকিমের সহিহ বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা জামানা আসবে এমন, যে জামানায় মানুষ ইয়াতাহাল্লাকুনা ফিল মাসাজিদ, মসজিদে মানুষ গোল মিটিং করবে, দুনিয়াবি কথা বলবে, দুনিয়াবি কথা বলবে। তো এটা তো ঠিক আছে, এই হাদিস বইলা আপনি বলেন যে এটা ঠিক না। এখন আপনি এটা না বইলা আপনি দাঁড়ায় বলতে লাগলেন যে মসজিদে যখন কেউ কথা বলে ফেরেশতা তাকে বলে ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, ও আল্লাহর ওলি তুমি চুপ করো।
এরপরে যদি চুপ না করে তখন নাকি ফেরেশতা বলে ইয়া আব্দাল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। এরপরেও নাকি চুপ না করলে বলে ইয়া আদু আল্লাহ উসকুত, ও আল্লাহর দুশ্মন তুই চুপ কর। এই কথা বলে। আমি তাসবিহ পড়তেছি আর শুনতেছি। তো বইলা বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতারা নাকি মসজিদে যে কথা বলে তাকে এইগুলা বলে। ভাই, এটা রসুল বলে নাই। আপনি রসুলের নামে এই কথাটা বলতে পারেন না, এটা মিথ্যা কথা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী না। তাহলে মসজিদে কথা না বলার অসংখ্য বর্ণনা আছে, কিন্তু এমন বর্ণনা কেন আনেন যেটা রসুল বলে নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি বলে দেন এটা মিথ্যা কথা হবে। আজকে তো জানলেন, এরপর থেকে আর কখনো এগুলো বলবেন না। তো ইচ্ছাকৃতভাবে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ মিথ্যা কথা বলে তার ঠিকানা জাহান্নাম, এটা কথার খেয়ানত। মুসলিম শরীফের 1 নাম্বার হাদিস, একদম আমাদের মাদ্রাসার মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিসটা, এই হাদিসের বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার নামে মিথ্যা কথা বলবা না। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াজে আমি বেশি যাইতে চাই না কেন, এর একটা এটাই কারণ, কোন সময় যে কোন মিথ্যা কথা নবীজির নামে বইলা ফেলি আল্লাহ জানে। আর এইসব জায়গায় মিথ্যা কথা আয়া পড়ে, শয়তান বলায় মুখ দিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার নামে মিথ্যা কথা বললো না, মিথ্যা কথা বলবা ইয়ালিজিন নার, সে সোজা জাহান্নামে যাবে। মুসলিম শরীফের 6 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাসুন ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। নবীজি বলেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপদাদারাও শোনে নাই। তোমরা শোনো নাই, তোমাদের বাপদাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বাঁচবা, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা। নবীজি বলছেন তাদের থেকে বেঁচে থাকবা। আমাদের সমাজে বর্তমানে এমনও ঝামেলা আছে, এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, দুর্বল হাদিস এটাকে কখনো জাল বর্ণনা বলা যাবে না। দুর্বল হাদিস এটা কিন্তু জাল বর্ণনা না, মনে রাখবেন। হাদিস দুর্বল হয় যারা বর্ণনাকারী, তাদের মাঝে কোনো সমস্যা থাকলে ওই বর্ণনা দুর্বল হয়। কিন্তু জাল মানে হলো রসুলের নামে কেউ মিথ্যা কথা বইলা চালায় দাও, এটা হলো জাল। আরেকটা হলো রসুলেরই বাণী, রসুলের বাণী কখনো দুর্বল হয় না। ওই সনদ যারা বর্ণনাকারী তাদের মাঝে হয়তো কারো স্মৃতিশক্তি কম, এই জাতীয় কারণে ওই বর্ণনা, ওইটাকে বলা হয় দুর্বল বর্ণনা। সনদ দুর্বল, হাদিস দুর্বল এটা বলা যায় না। তাহলে সনদ দুর্বল এইগুলা বলা যায়। নবীজির কথা কখনো দুর্বল না, সনদ দুর্বল হয় মানে যারা বর্ণনা করছে তাদের মাঝে কোনো সমস্যা, রসুলের কথায় তো সমস্যা থাকবে না, এই কথা মনে রাখবেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জানে জুমার সময় এই মাসালা কেন হয়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে বুঝদান করেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে দিলেন, তোমরা আমার নামে মিথ্যা কথা বলবা না। আর একটা হাদিস মুসলিম শরীফের 6 নাম্বার হাদিস, যে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা এমন হাদিস গত জুমায় তো এমন হয়েছিল না, না জানি আগের জুমায়, জুমার সময় বিদ্যুৎ চলে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। বিদ্যুৎ আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের অপব্যবহার এটাও আমানতের খেয়ানত। কি খেয়ানত? কি বলছি? অপব্যবহার। বলেন কি ব্যবহার? হ্যাঁ, অপব্যবহার। মসজিদে খরচ এটা অপব্যবহার না, এটা সঠিক ব্যবহার। কিন্তু মসজিদ ছাড়া যদি অন্যায় কাজে ব্যবহার করা হয় এটা অপব্যবহার। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার নামে মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। 6 নাম্বার হাদিসে বললেন, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো এমন কথা বলবে যা তোমরা শোনোনি, তোমাদের বাপ দাদারা শোনেনি, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা। 7 নাম্বার হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় দাজ্জালুনা কাজ্জাবুনা, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে।
ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপদাদারা শোনে নাই। বড় আশ্চর্য লাগে, অনেক কিতাবের উপরে লেখা থাকে এই কিতাবে যা বর্ণনা সব সহি, কিন্তু এটা টিকার মধ্যেই জাল হাদিস। কি হাদিস? মানে জাল বর্ণনা, টিকাতেই জাল বর্ণনা, কিন্তু বর্ণনা নাকি সব সঠিক। তো প্রথমে ভূমিকার মধ্যে জাল বর্ণনা আনে কেন? নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ হেফাজত করেন। বললাম না কোন বইয়ের মধ্যে, পরে আবার ঝামেলা করবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এমন জামান আসবে যা এমন হাদিস বলবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। যেমন কোনো ব্যক্তি ভুল পড়ে, তার ভুল প্রমাণ করার জন্য আপনি বলে দিলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একটা কথা যে উনি শিন উচ্চারণ করতে পারতেন না, উনি আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। তো এই যুগের কোনো মানুষ ভুল বলে, কোরআন পড়ে ভুল, হাদিস পড়ে ভুল, ওনার পক্ষে সাফাই গাইতে গিয়া হযরত বেলাল টাইনা আনে। টাইনা আনে কিভাবে? সিনু বেলালিকুম শিনুকুম, বেলালের সিন তোমাদের শিন। নবী নাকি এটা বলছে? এটা নবী বলে নাই, এটা নবীর নামে মিথ্যা কথা। হ্যাঁ, নিজেদের ভুল প্রমাণ করার জন্য হযরত বেলালরে অভিযুক্ত করা, এটা নাউজুবিল্লাহ, এটা অন্যায়, এটা ঠিক না। তো এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। এই যে নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এটা বলে দিছে, এটা আমিও শুনি না, আমার আব্বা শুনছে কিনা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের থেকে বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা শোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন কথা হলো এই বিষয়গুলা কেন ঘটে? যে মিথ্যা কথা বলা, আল্লাহর নামে রাসূলের নামে যাচাই বাছাই করা ছাড়াই কিছু বলে দেওয়া, এটার কারণ হলো মানুষের মধ্যে আল্লাহ ভীতি কমে যাওয়া, আল্লাহর ভয় কমে যাওয়া, যার কারণে মানুষ কথা বলতে চিন্তা করে বলে না আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম।